কাঙ্কির পোলা তোরে আমি খুঁজে বেড়াইতাছি। নিজের মায়ের কে কোনদিন উলঙ্গ দেখছে? এই দুই চোখটা আমি দেখছি, এই দুই চোখটা আমি দেখছি। আমি আমি কাউরে কইতে পারবো না, আমি কাউরে কইতে পারবো। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না। আমার আগের দিন থাকলে তুই সেটা পর্যন্ত চাইতে পারতি না রে, পারতি না। বাংলাদেশের সর্বকালের সেরা নায়ক কে? কেউ বলে মান্না, কেউ বলে সালমান শাহ। তবে এই নিয়ে বাংলাদেশে বিতর্কের শেষ নেই, আর এই বিতর্ক হয়তো থেকেই যাবে যতদিন বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা বেঁচে থাকবে। গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি, ফেরত চাস? দিয়ে দেব না, দরকার নেই। কথাগুলো আমার মগজেই গাথা আছে। তুই আমারে গুলি করে দিবি? গুলি করবি তো আমারে কইতি, আমি তোর লিগে এই বুকটা পাইতা দিতাম। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি, তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়েই করতে হবে। বাংলাদেশের সিনেমার বয়স ৬৮ বছর হয়ে গেছে এবং বাংলা চলচ্চিত্রেও এসেছে অনেক নায়ক। তবে সবার মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বাংলাদেশের সেরা নায়ক কে। সালমান শাহ যেমন অল্প কয়েকটি সিনেমা দিয়েই আজীবন অমর হয়ে আছেন সিনেমা প্রেমী দর্শকদের কাছে, রাজার মতো সন্ত্রাসী যার ছাত্র সংগঠনের নেতা, তাকে এর ঊর্ধ্বে কিছুই ভাবা যায় না। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। ঠিক তেমনি সালমান শাহর সাথে আরেকটি নাম খুব স্বাভাবিকভাবেই আসে, আর সেই নাম হলো নায়ক মান্না। মান্নাও সালমান শাহর চেয়ে কোনো অংশে কম নয়, দুজনেই বাংলা সিনেমায় ১০০-তে ১০০। তাই যদি আলোচনা হয় বাংলাদেশের সেরা নায়ককে, তবে দুজনকে রাখতে হবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেই না কেন, কারণ তারাই তো দেখিয়েছিলেন কিভাবে সিনেমায় অভিনয় করে সবার মনে জায়গা করে নিতে হয়। ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না, তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত। বেগম মমতাজ জাহান, কোথায় তুমি? বেরিয়ে এসো, আজ তোমার সাথে আমি শেষ বোঝাপড়া করতে চাই। তাদের অভিনয় বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আজীবনের জন্য। তারা দুজনের বর্তমানে কেউই বেঁচে নেই, তবুও তারাই যেন সেরা বাংলার দর্শকদের কাছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সর্বকালের সেরা নায়ককে এই নিয়ে, এবং কার জনপ্রিয়তা বাংলাদেশে বেশি। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো শুরু করার আগে সবাইকে বলে রাখি গাইস, আমি ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জানানোর জন্য। আর সবশেষে একটাই কথা, আমিও আপনাদের মতোই একজন দর্শক, তাই ভিডিওর মাঝে অনেক সময় অনেক ভুল হয়ে যায়। ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে কেউ গালাগালি না করে সঠিক তথ্যটি কমেন্টে জানিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এবং গাইস, সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে আসি মান্না সম্পর্কে। মান্নার আসল নাম হচ্ছে আসলাম তালুকদার মান্না। তার বাবার নাম ছিল নুরুল ইসলাম তালুকদার এবং তার মায়ের নাম ছিল হাসিনা ইসলাম এবং তার স্ত্রীর নাম ছিল শেলি মান্না। মান্না জন্মগ্রহণ করেছিলেন ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে এবং তিনি মৃত্যুবরণ করেন ১৭ ফেব্রুয়ারি ২০০৮ সালে। তার কবর দেওয়া হয় টাঙ্গাইলের এলেঙ্গা, তাদের পারিবারিক কবরস্থানে। মান্না বেঁচে ছিলেন প্রায় ৪৫ বছর। মান্না তার প্রথম ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৮৪ সালে এফডিসির আয়োজিত নতুন মুখের সন্ধান কার্যক্রমে নির্বাচিত হন মান্না এবং ১৯৮৫ সালে কাজী হায়াতের পরিচালিত সিনেমা পাগলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। যদিও তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল তওবা, এরপর তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন। তবে মান্না জনপ্রিয়তা পান ১৯৯৭ সালে কাজী হায়াত পরিচালিত সিনেমা লুটতরাজ দিয়ে, যার বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমী ও দিতি। এবং এরপর তিনি বেশ কিছু সিনেমায় ব্যবসায়িকভাবে সফল হয়, যেমন ক্ষুদার জ্বালা, এতিম রাজা, তেজি, শান্ত কেন মাস্তান এবং ১৯৯৯ সালে আম্মাজান সিনেমায়। এবং আম্মাজান সিনেমায় মান্না যা অভিনয় দেখিয়েছিলেন তা আজ পর্যন্ত আর কেউ দেখাতে পারেনি। আমাদের কইছে তো হবে না, খুনাখুনি রক্তপাত হইব না। আমাদের কইছে কোন বড় জায়গা, হ্যাঁ? বাদশার সামনে দুনিয়াতে আম্মাজান ছাড়া কোনো বড় জায়গা নাই। আল্লাহর জিজ্ঞাসা কর, আল্লাহ দেখি সব পারে। এবং এরপর ২০০০ সালে মান্নার নিজের প্রযোজিত সিনেমা আব্বাজান ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়। মান্না তার ক্যারিয়ারে ৩০০ থেকে ৩৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। আর গাইস, মান্না মোট কতগুলো সিনেমা করেছে তার আসল হিসাব ঠিকভাবে জানা যায়নি। আপনি যদি আসল হিসাব জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আগের দিন থাকলে তুই সেটা পর্যন্ত চাইতে পারতি না রে, পারতি না। তাইলে আজিজ ভাই, আমি কাম তো আমার নিজের ঘরে করে ফেলেছি, কি করবো কদে?
কলপুলি তোমার তোর নিয়ে যাবো সোরের বাচ্চা, তোমার তোর নিয়ে যাবো। এখন চলুন জেনে নেওয়া যাক সালমান শাহ সম্পর্কে। সালমান শাহর আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন, তবে সবার কাছে তিনি সালমান শাহ নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটে, এবং তিনি 1996 সালে 6 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর আসল রহস্য এখনও দর্শকরা জানতে পারেনি। তার নিজের বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সালমান শাহ বেঁচে ছিল মাত্র 25 বছর। সালমানের পিতার নাম ছিল কমরউদ্দিন চৌধুরী ও মায়ের নাম ছিল নীলা চৌধুরী। এবং গাইস, মজার ব্যাপারটি হচ্ছে সালমান শাহ যেই হাই স্কুলে লেখাপড়া করেছে সেই একই হাই স্কুলে লেখাপড়া করেছে মৌসুমী। সালমান শাহ ছিলেন বি.কম পাস এবং তার স্ত্রীর নাম ছিল সামিরা হক, যাকে বিবাহ করেছিলেন 1992 সালে। সালমান শাহ প্রথম দিকে নাটকে অভিনয় করলেও তার চলচ্চিত্রে অভিষেক হয় 1993 সালে সুহানুর রহমান সুহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে, এবং এরপর তিনি অন্তরে অন্তর, স্বপ্নের ঠিকানা, আনন্দ অশ্রু, বিচার হবে, সত্যের মৃত্যু নেই, আরও অনেক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছিলেন। এবং সালমান শাহ মাত্র 27টি সিনেমায় অভিনয় করেছিলেন। মাত্র 27টি সিনেমা করেই তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের এক মহানায়ক। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না। গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি। ফেরত চাস? দিয়ে দেবো। না, দরকার নেই, কথাগুলো আমার মগজেই গাথা আছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি, তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়েই করতে হবে। সালমান শাহ রয়ে গেছে কোটি কোটি ভক্তের হৃদয়ে। গাইস, এখন চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। দর্শক, জনপ্রিয়তার হিসেবে অবশ্য কেউ কাউকে পেছনে ফেলতে পারবে না। বাংলাদেশের দুজনের জনপ্রিয়তায় প্রায় সমান সমান। তবে রোমান্টিক অভিনয়ের কথা বলতে গেলে সালমান শাহ মান্নাকে পেছনে ফেললেও তাই অভিনন্দন স্বরূপ এই সামান্য উপহার নিন। মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। হ্যাঁ, ভালোবেসেছে, তবে আমার ঘাম বের করে দিয়েছে। সিনেমার কাহিনীর প্রয়োজনে মান্না সালমান শাহকে অভিনয়ের পেছনে ফেলে দেবে। ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না, তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত। নিজের মায়ের রেখে কোনদিন উলঙ্গ দেখছে? এই দুই চোখটা আমি দেখছি, এই দুই চোখটা আমি দেখছি। আমি আমি কাউরে কইতে পারবো না। এবং ব্যবসা সফল সিনেমার কথা বললে মান্না সালমান শাহর চেয়ে অনেক এগিয়ে থাকবে। এবং দুজনের মোট সিনেমার হিসাব করলে সালমান শাহর সিনেমা মাত্র 27টি, আর অন্যদিকে মান্নার সিনেমা প্রায় 350টির বেশি। সিনেমার দিক থেকে মান্না তো এগিয়েই, তবে এই কথাও ভাবতে হবে যে মাত্র 27টি সিনেমা দিয়েই যে কাউকে টক্কর দেওয়ার ক্ষমতা রেখেছিলেন সালমান শাহ। এবং সালমান শাহ যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তিনি আরও অনেক সিনেমাতেই অভিনয় করত। এখন গাইস, একদম জোর দিয়ে বলা যায় না যে কে সেরা, তবে বাংলাদেশে কে সেরা তা কমেন্ট দেখলেই বোঝা যাবে। এখন গাইস, আপনাদের পছন্দের হিরোকে জয়ী করতে অবশ্যই আপনাকে একটা কমেন্ট করতে হবে, এবং কমেন্টে আমরা গালাগালি না করে সঠিক তথ্য কমেন্টে লিখে দেই। গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আম্মা জান, আমি লিটুর নাম করে একটা ছেলেরে খুন করতে যাইতাছি। তোমার আম্মা হুজুরকে গিয়ে বলো উনি যেন নিজে এসে আমাকে জিজ্ঞেস করেন। গুলি করবি তো আমারে কইতি, আমি তোর লিগে বুকটা পাইতা দিতাম। মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব